এদিকে তাকাও। এই ফার্স্ট কনি জীবনে প্রথম টিয়া তুলতেছি ভাই। ভূতে টাকা দিব। দেখ রে আলহামদুলিল্লাহ। তো আজকে ফেসবুক থেকে টাকা তুলমু, জীবনে একটা স্বপ্ন, 14 মাস পরিশ্রম করার পরে এই যে কার্ডটা। তো মাস্টার বাড়ি যাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টান দিবেন না। কত টাকা তুলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভালোবাসার মানুষগুলা পাশে থাকবেন, তো দেখতে থাকেন। তো আমরা এখন যাইতেছি। আপনারা দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে আমি বাড়ি থেকে আসলাম স্কয়ার মাস্টার বাড়ি। আইসা দেখি যে আমার কার্ডের মধ্যে টাকা আছে। এখন আমি যাইতেছি স্কয়ার মাস্টার বাড়ি টাকা তোলার জন্য, আর সাথে বড় ভাই মামুকে নিয়ে যাইতেছি। এই দিনটার আশায় আমি কত দিন ধরে যে অপেক্ষা করতেছি ভাই, বিশ্বাস করেন 4টা বছর ধরে আমি পরিশ্রম করতেছি। জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি একদিন টাকা তুলবো। যখন আমার ফেসবুক আইডির মধ্যে 5,000 ফলোয়ার হয়, তখন আমার আইডিতে মনিটাইজেশন আইসা পড়ে। বিশ্বাস করবেন না ভাই, তখন যে আমি কতটা খুশি হয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে আমি প্রতি মাসে অনেক টাকা আর্নিং করবো, মানে আমি বুঝি নাই তখন। মনিটাইজেশন পাওয়ার পরে আমি বিকাল বেলা আমার গেঞ্জিটা ছিঁড়ে বিড়ে নিয়ে আইসা পরে ভিডিও করতে। ভাবছিলাম যে আমি ভিডিও করবো, আমার ভিডিও গুলো লাখ লাখ মানুষ দেখবে। তখন আমি এতটা বুঝিও নাই ফেসবুকের বিষয়ে, যেভাবে পাচ্ছি ওইভাবে ভিডিও করছি। মনিটাইজেশন পাওয়ার পর আমি 14 মাস টানা প্রতিদিন ভিডিও বানাইছি। আমার এমনও দিন গেছে ভাই, নাইট ডিউটি করে আইসে আমি 7 দিন টানা ঘুমাই নাই। প্রতিদিন এই ভিডিও বানাইতে বাইরে হয়ে পড়ছি। সারা দিন না খাইয়া ভিডিও বানাইছি। সন্ধ্যার সময় আইসে গোসল করে আবার ভিডিও এডিট করা শুরু করছি। আমার বিশ্বাস ছিল ভাই, জীবনে একদিন আমি ফেসবুক থেকে টাকা তুলমু। তো ভাই আজকে আমি যাইতেছি মাস্টার বাড়ি টাকা তোলার জন্য। টাকা উড়াবো ইমামে ফেসবুকের টাকা। টাকা তুলে গেছে কি করা যায়? আজকে মনটা কত ভালো হতো। মাস্টার বাড়ি আইসা পড়লাম, আর আইসা দেখি মানুষের কোনো ভিড় নাই, কারণ আজকের দিনে সবাই বাড়ি থেকে আসতেছে, কালকে অফিস খোলা হয়ে যাবে। আর ঈদের ছুটি পেয়ে 9 দিনের জন্য বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যাওয়ার পর কেউ কারো ভালো চায় না, কারণ আমি ভিডিও বানাই দিই, কে আমার সাথে কেউ মিশতেও চায় না। হয়তো ওরা আমাকে নিয়ে সমালোচনা করে, কিন্তু আমার বাড়িতে শুধু আমার বাইকনাটার জন্য প্রতিদিন ভিডিও বানাইতে পারছি, আপনাদেরকে ভালো ভালো ভিডিও এবং দিতে পারছি। তো আইসা বললাম কাছাকাছি, আপনারা দেখতে থাকে। ইমামে আজকে মাল উঠাইবো, মাল ফেসবুকের মাল। আর আমরা আইসা পড়লাম মাস্টার বাড়ি বুটের সামনে। ভাইদেরকে বলতেছি, ভাই একটু আসো তাড়াতাড়ি, টাকাটা তুলি, আমার জীবনের একটা স্বপ্ন। আর আমি যে কার্ডটা করছি ওটা হচ্ছে ফেসবুকের ইসলামিক ব্যাংক। আমি কখনো টাকা তুলি নাই। কার্ডটা কিভাবে দিব ভাইকে বলতেছি, ভাই বলতেছে যে এইভাবে দেও কার্ডটা, তাহলে হবে। পরে ভাই ঢুকাইতেছে কার্ডটা, দেখতেই পারতেছেন। আর আমি অপেক্ষা করতেছি কোন টাকাটা আমার হাতে আসবে। জীবনের একটা স্বপ্ন, আমি আমার পিনটা দিতেছি। যদি ভাই আপনার স্বপ্ন যদি পূরণ করতে চান, তাহলে পরিশ্রম করা লাগবে, হাল ছাড়া যাবে না। জীবনে যতই বাধা আসুক, আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করে যাবেন, কারো কথা শুনবেন না। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, দেখি টাকা আসতেছে না। পরে আমি ভাইকে বলতেছি যে ভাই টাকা তো আসতেছে না, বুঝতে পারতেছি না। ভাই কি করলো, ওইখান থেকে চাপ দিয়ে কার্ডটা বাইর করে আমার হাতে দিয়ে দিল, বলতেছে যে আমি সিকিউরিটিকে নিয়ে আসি। তো মাস্টার বাড়ি টাকা তোলার জন্য গেছিলাম, তো এখানে এটিএম বইটা টাকা নাই। তো আমরা এখন যাইতেছি জয় না। তো ভাই বিশ্বাস করবেন না, এত পরিশ্রম করার পরে যখন টাকাটা আসছে, তো টাকাটা তুলে আপনাদেরকে দেখাবো, যারা শুরু থেকে সাপোর্ট করে আসছেন, ভালোবাসা দিয়ে আসছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তো দেখলে বুঝতে পারবেন। যদি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। এখন আমরা যাইতেছি জয় না, ভিডিওটা দেখতে দেখবেন, পাশে দেখবেন। মাস্টার বাড়ি ব্যাংকে ঢুকলাম, ঢুকার পর কার্ড দিলাম, দেখি টাকা আসতেছে না। পরে বাইর হয়ে সিকিউরিটিকে আমরা খুঁজলাম। তো খোঁজার পর সিকিউরিটিকে আমরা পাইলাম। পাওয়ার পর সিকিউরিটিকে আমরা জিগাইলাম যে এখান থেকে আমরা টাকা তুলতে পারতেছি না। উপরে সিকিউরিটি একটা লেখা দেখাইলো যে এখান থেকে টাকা তোলা যাবে না, যে এটা বন্ধ আছে। সিকিউরিটি বলতেছে যে এই জায়গার ভাড়াটাই মালিকে দিতে পারতেছে না। এইটা শোনার পরে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম জয়নার উদ্দেশ্যে। জয়নার মধ্যে একটা ইসলামিক ব্যাংক আছে, আমরা ওইটার মধ্যে এখন যাইতেছি গাড়ি দিয়ে সবাই। মেসেজটা যেমন আসছে, তাহলে টাকাটা ঠিকই আসছে। দেন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি থেকে আসছি বিকালবেলা। সন্ধ্যার সময় আমরা টাকাটা তোলার জন্য গাড়িতে উঠে যাইতেছি জয়না। আর আমরা আইসা পড়লাম, আইসে এখানে নামলাম, টাকাটা দিলাম, দেখি টাকাটা একটা চিরার টাকা দিয়ে দিছে। পরে ওই টাকাটা বদলায় আমরা এখন আবার হাইটে হাইটে যাইতেছি ওই ব্যাংকের মধ্যে। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকেই ভাববে যদি আমিও টাকা তুলতে পারতাম। ভাই আপনিও পারবেন, বিশ্বাস করেন ভাই, যদি আপনি একটু কষ্ট করেন, হয়তো ফেসবুকে
টাকা এখন টাকা একবারে কম, তারপরও সমস্যা নাই। যদি আপনি 2 বছর পরে টাকা তুলেন তাহলে তো আপনার ভালো। আমাকে অনেকেই বলছিল তোকে দিয়ে কিছুই হবে না, তুই পারবি না কখনোই। আমি তাদেরকে বলছিলাম আমি একদিন পারবো। আমার বিশ্বাস ছিল ভাই আমি জীবনে একদিন ফেসবুক থেকে টাকা তুলবো ইনশাল্লাহ। ভাই আমি এখন টাকা তুলতে যাইতেছি। তো আইসা গেলাম এই যাইতে। তো মাস্টার বাড়ি গেছিলাম তো তুলতে পারি নাই, এটিএম এ টাকা নাই, তো এখন আসলাম এই জায়গায় তো জয়না বাজার। তো আসে ইমামে মাল উঠাইবো মাল। তো দেখি কি হয়, তো দেখতে থাক। টাকা যতন বড় হাতে নাইছে অতন বড় মনে হয় শান্তিতে টাকাটা আসলে পরে আত্মাটা শান্তি হইব। খালি খুশি খুশি লাগবো। আর আমার মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে, আজকে আমি টাকা তুলবো। আর এই যে এটিএম বুথের সামনে দেখতেছি আর খালি অনেক আনন্দ লাগতেছে, আমার স্বপ্নটা ভাই পূরণ হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আল্লাহ একদিক দিয়ে আমাকে ঠকাইছে আর এক দিক দিয়ে আমাকে আল্লাহ ভালো কিছু দিছে। আর আমরা এখানে অনেক চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, টাকাটা তুলতে পারতেছি না। মামু অনেক চেষ্টা করতেছে। পরে আমি ভাইকে বলতেছি ভাই আমি কি পারবো টাকাটা তুলতে? ভাই বলতেছে সমস্যা নাই, দাঁড়া আমি সিকিউরিটিকে আনতেছি। আর সিকিউরিটি আইসা গেছে। সিকিউরিটি আসার পরে এখন দেখি ঠিক হয়ে গেছে, কারণ আমরা তো পারি না, তার জন্য আমি বলতেছি নতুন টাকা তুলবো, আমার কাছে অনেক ভালো লাগতেছে। পরে আমি পিনটা দিতেছি, পরে পিনটা দেওয়ার পর ঠিক হয়ে গেছে আর অ্যাকাউন্টে দেখা যায় টাকা আছে। এখন বলতেছে কত টাকা তুমি তুলবা, পরে দেখি অ্যাকাউন্ট ঠিক আছে। আর টাকাটা অ্যাকাউন্টে আসার পর আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেটা বলে বুঝাতে পারবো না। দেখেন টাকা তুলতেছি, আমার স্বপ্নটা পূরণ হইব। এখন আমি কত টাকা তুলবো আপনারা দেখেন, আর টাকাটা বাইর হবে আপনারা দেখেন। এখন আমি কত টাকা তুলবো এখানে চাপ দিব, ওনারা আমাকে বলতেছে যে চাপ দাও তাহলে হবে। দেখতে পিন দাও। গাইস কি খুশি সাকসেস। না। আজকে যদি আমি মানুষের কথা শুনে ভিডিও করা বাদ দিয়ে দিতাম তাহলে আমার স্বপ্নটা আর পূরণ করতে পারলাম হয় না, কিন্তু আমি পরিশ্রম করছি দেখ আজকে আমার স্বপ্নটা পূরণ হতে যাইতেছে, অনেক আনন্দ লাগতেছে। আমার তো দাও। টাকা হাত পা তো নিচে বউ তুমি বেটা। এদিকে তাকাও। এ ফার্স্ট কনি জীবনে প্রথম টিয়া তুলতেছি ভাই, ভূতে টাকা দিব। আলহামদুলিল্লাহ জীবনের টাকাটা সরো। প্রথম টিয়া তুললাম 14 মাস টানা কষ্ট করার পর। এনে কত আছে বাড়িতে জানাম। বাড়িতে জানো বাসায় যাই। এখন কত আছে প্লেস? 266 এনে কও একটা বয় দাও খালি। তো ভাই এখন এনে কত টাকা আছে, তো আমি সব বাসায় যাই আপনাদেরকে দেখাবো, বাসায় যাই বুঝছেন। তো আল্লাহ রহমতে ভাই জীবনের প্রথম টাকাটা তুললাম, 14 মাস টানা কষ্ট করলাম, 14টা মাস। তো কি বলবো আর বলার বাসায় নাই। আলহামদুলিল্লাহ। তাহলে ডান ভাই নাকি তুমি খুশি তো? তুমি সাকসেস। আর মিষ্টির দোকানে আইসা পড়লাম, আমার বড় ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে যাবো বাসায়। যে ভাইটা আমাকে শুরু থেকে সাপোর্ট ও ভালোবাসা দিছে, আমার জন্য অনেক কিছু করছে, এই ভাইটার জন্য যদি আমি মিষ্টি না নিয়ে যাই তাহলে ভাই হইব না। বিপদে বারবার পড়ছে, আমার ভাইকে আমি সব সময় পাশে পাইছি। বড় ভাইয়ের বিপদে সব সময় পড়ছি, কিন্তু বড় ভাইটা সাপোর্ট ও ভালোবাসা পাইছি। আমার ভাই সব সময় আমাকে বলছে তুই চেষ্টা কর একদিন পারবি। আর ভাইদের সাথে অনেকটা সময় কাটাইয়া এখন আমি মিষ্টির দোকানে আসলাম, কারণ জীবনে প্রথম প্রেমেন আমার ভাইদেরকে আমি মিষ্টি খাওয়াবো। এখন আমি দোকান থেকে বাইর হয়ে যাইতেছি। আর একটা কথা কি জানেন ভাই, মায়ের দোয়া যদি আপনার সাথে না থাকে তাহলে কিছুই করতে পারবেন না, আর যদি মায়ের দোয়া থাকে ভাই আপনি জীবনে সফল হতে পারবেন। আর আমার মা আমার জন্য কত কষ্ট করছে, আমার মা আমার জন্য সব সময় দোয়া করছে যে আমার ছেলেটা একদিন সফল হোক। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। তো এখন ভাইয়ের লাগে মিষ্টি নিয়ে যাচ্ছে, যে ভাই সবসময় আমাকে সাপোর্ট দিছে, পাশে ছিল, আমাকে ভরপুর ভালোবাসা দিছে, আমার জন্য মনে করেন অনেক কিছু করছে। তো এখন ভাইয়ের লাগে নিয়ে যেতেছি রুমও, তো রুমে যাই দেখাই। আর বাসার সামনে আইসা পড়লাম, এখন বাসায় যাই ঢুকমু, দেখি দরজাটা লাগাই। আমি টুকা দিতেছি, বলতেছি যে ভাই দরজাটা খুলো। দরজাটা খোলার পর আমি ভাইকে আর ক্যামেরার সামনে আনি নাই, কারণ ভাই কাজ করতেছে। আপনারা হয়তো অনেকে জানেন আমরা রান্না করে খাই, কারণ বাপ মা আমাদের বাড়িতে থাকে। তো যে টাকাগুলা দেখতেছেন ওই টাকাগুলা আমার না, আপনাদের।
আপনারা আমার ভিডিও দেখছেন, আমাকে ভরপুর ভালোবাসা দিয়েছেন, দেখেই আমি এই টাকাগুলা তুলতে পারছি। 14 মাস মনিটাইজেশন পাওয়ার পর আমি ওইটার মধ্যে দিন রাত পরিশ্রম করছি। 14 মাস পরে আমি টাকাটা তুলতে পারছি। জীবনের প্রথম 4 বছর ধরে ভিডিও বানাইতেছি। আমার একটা স্বপ্ন ছিল, শুরুতেই আমার স্বপ্ন ছিল যে আমি একদিন একটা পেমেন্ট তুলবো। তো আলহামদুলিল্লাহ আমি পেমেন্ট তুলতে পারছি, যে টাকাগুলো দেখতেছেন। তো ওই টাকাগুলো আমি তুলে আনলাম। তো সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। আমার মা আমাকে বারবার বলছিল যে কষ্ট করে একদিন তুই পারবি। তো ভাই এই টাকাটা মনে করেন অল্প, এই টাকাটা তেমনটাও এত টাকা না। তো আমার কাছে এটা অনেক, কারণ আমি কষ্ট করছি দেখে এই টাকাগুলো পাইছি। তো পরিশ্রম কখনোই বেইমানি করে না। তো ভাই পরিশ্রম করে যাবেন। আর আমার মা আমাকে বলছে আমার দোয়া সব সময় তোর সাথে আছে, একদিন তুই সফল হবি। ভাই সফল না হইতে পারলেও আজকে আমি টাকাগুলো তুলতে পারছি, আমি সফল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে যদি আপনারা সাপোর্ট ও ভালোবাসা দেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।